ওই তো এই কি হলো আবার? জিয়াদ এটা কি করতেছস? পাপ্পু ওরে ধর। ধরতাছি। আমরা মিষ্টি টেস্ট করে লই। তুই যে এদিন বাইরে আম দিছস, পচা আম দিছস কে? আর আমি কারে পছাম দিছি ভাই? মা পোলা মজা লও, এলাকার ভিতরে ব্যবসা করো, পচা আম ধরাই দিয়ে এখন নসু সাজো, কানসা মানসা ধরাইলামও কিন্তু তোর। আপনি এসব কি কইতেছেন ভাই? কাঞ্চা মাঞ্চা ধরা লেবেন আর কি এসব? আমি তো কিছুই বুঝতেছি না ভাই। কিচ্ছু বুঝতেছিস না তো চোর। এদিকে আয়। ওই ওর আরে ভাই কি করেন স্যার? আরে কি করেন ভাই? একদম। ভালো হয়ে যাইস গে, আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম তোরে। নেক্সট টাইম যদি এই ধরনের নিউজ আয় কানে, একদম প্যাকেট করে এলাকাতে পাঠায় দিমু। নেক্সট টাইম কিছু করার আগে বুঝা করিস, কথাটা মনে রাখিস। আয় বুঝলাম না, ওর আমার কেল্লিগা মাইরা গেল না। আমার অবস্থা খুবই খারাপ। বন্ধু আমার সাজিদের ফোন দিয়ে একটা উফ উফ কেমনে যে উঠবো রে। কিরে তোর এই অবস্থা হয়েছে কেমনে? কিছু তো বুঝলাম না। দোষ তোর সব পরকমু আর এইসব বিষয়ে জিয়াদের কিছু কইস না, ওর আবার মিজাজ চাঙ্খা। ওই বেটা কমুনা মানে তোর লাগে বেটা জান দিয়া দিমু, আবার কষ্ট গ্যাঞ্জাম করবো না। এটা লেবারও কিছু হইব। দেখলি টন কি হয়েছে সত্যি আমার কাছে ক। আরে বেটা তুই তো চেঁচে দিতেছস। তোর আমি ফোন দিয়ে আনছি কি লেগে, যাতে জিয়াতে কিছু না শুনে বেটা, বুঝস নাই? দোষ এই বিষয়টা নিয়ে আর কাউরে কইস না, তোর আর আমার মধ্যে রাখ দোষ। তুইও বেটা এই আগের মতনই রয়ে গেছস। এখন বেশি কথা না কয়া বাসায় যা, ভিতু সবসময় ভিতুই থাই। ওঠ। আচ্ছা দোষ তুই তাহলে একটু বেচা কেনা কর, আমি বাসার থেকে আই। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা ঠিক যা আছে। রেস্ট ল। না দেখতেছি দোকানটা। আমগুলো কম দামে বেচালাম, বেচে আর ব্যবসা করবো না। কিরে সাজিদ, তুই ওর দোকানে কি করস? লিটন কই? লিটন ওর কথা আর তোরে কি কমু, গেছে বাসায় আইবি একটু পরে। তোর তুই হঠাৎ করে এনে কিনলে গেলি? এদিক দিয়ে আইছি, আম মাই তো জানাস প্রতি বছরে আম খায়, এর লাগে লিটনের থেকে আম নেই। আচ্ছা বালা দেখে আম দে তো। কিরে এটা লিটন না? লিটনের এই অবস্থা যাক কি বেতাটা লাগা? একটু কমছে। কিরে জিয়া তুই এখানে, তুই কখন আইলি? আমি তো আইছি এই মাত্র। তোর এই অবস্থা কি লেগে? তোরে কেডা মারছে? হ্যাঁ আরে না না কেউ মারে নাই, ওই একটু আগে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে। কইলামটা বাসায় গেছে, আমি বাসায় পাঠাইছি ওরে। হ তুই হ হ হ হ হ। হ মা বুঝি না। লিটন সত্যি করে ক কি হইছে? আমি কিন্তু আসার সময় অনেক কিছুই দেখছি। তোর কেডা মারছে ক? আরে দোস্ত তুই এটা কি কস? আমারে মারবো? আমি কাজ কাম নিয়ে ব্যস্ত। আর আমি না তোর বন্ধু, আমার কেডা মারবো বেটা? এটাই তো সমস্যা, তুই আমার বন্ধু আর তুই আমার বন্ধু দেখে তোর যে কোনো টাইমে যে কোনো মানুষই মারতে পারে, বুঝছস? আর নাটক ভাল লাগতেছে না। আমাকে কি রক্ত মাংস নাই শরীরে? ওই বন্ধু আর একটু আগে হিমেল মেরে গেছে। এটা তো আমি আগেই বুঝছিলাম। ওরে হিমেলে মারছে। হিমেলের লগে হাসুমে আমার লগে দেখা হয়েছিল। ও আমার দিকে যেভাবে তাকায় ছিল মনে হয়েছিল আমারই খাইয়া লাইব। ওই কোনো কথা মাথা হইব না। আম করে মারছে মানে আমরাও মারমু। ওই তুই থাকে জায়গায় তুই চল। হ্যাঁ, এই চল, যে চল, তোর ওখানে কই কোনো যাস? তাড়াতাড়ি এই নাই। সাজিদ তোর আমার কথা শুন। এই বেটা হুইনা যা, ওগুলোকে পারবি না তোরা। এদিকে আয়। কোনো কথা মতো হইব না, বুঝছস? ঘুষা থুটমা ফাটাইয়া লাইব। কোনো ছাড় দেওয়া দেয় না আজকে। হ্যাঁ কলিব। দেখছিস এলাকার কাণ্ড কারখানা, পোলাপানরা তো নষ্ট হয়ে যাচ্ছে। সিনিয়র জুনিয়র কোনোই মানে না, আমরা বড় ভাইরা দাঁড়ায় আছি। দেখছস বেড়া সালাম কালাম কিচ্ছু নাই। আর পোলা পান্ডি কি কম একবার হয়ে গেছে পুরা কিশোর গ্যাং। এই ওদের মতো কিছু ছোট ভাই ব্রাদারের লেগা মনে কর আমগর বদনাম। মনে করে কি জানোস, সব ছেলেরা আমরা দেই, কিন্তু দেখ আমরা তো কিছুই জানি না। এই যে গেল পোলাপান্ডি একবার আম করে দেখছে, আম করে দেখছে এটা ক, কিন্তু নাম হবো কি জানোস? গাঞ্জামের পরে শেল্টার আমরা দিছি। এটা যে কোনো একটা ব্যবস্থা করতেই হবো। হ হ নাই ঠিক কথাই কইছস। অগরে এখন নিয়ন্ত্রণ আনতে হইব, অগরে আটকা। ভাই আপনি এটা একটু দেখেন। আরে ভাই তোমার কাছে যাইতেছিলাম, তুমি কই যাও? তোর ভাবির লগে একটু দেখা করতে যাইতেছি বনানি। এখন কেন কি হইছে? ডাইনে বামে পরে যাও। আমি যে জায়গায় যাবো তোমার ওই জায়গায় যাইতে হইব। তুমি আমার ভাই না? তুমি আমার লগে চলো। কিছুই বুঝি না কিছু তোর বুঝতে পারো, ব্যাপারটা। চলো। আরে ভাই চলেন, বেশি কথা কইেন না। এই যে পয়সা, ভাই, এই যে ভাই আমি গেলাম। ওই বেটা তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর মার। কি হইছে বেড়া? তোর কোনো কথা নাই বেড়া, আই আই পুরো হিট করা শুরু করছস একবারে, কিন্তু বিন্দায় দিমু বেড়া। বিন্দায় দিবি মানে? আমরাও বিন্দে দিতে পারি। তুই আমার বন্ধুর মারছিস কি লিগা? ভাই ভাই দাঁড়ান একটু, আমার কথা শুনেন। তক কথা আর কি শুনবো, তোরাই তো সব। আচ্ছা সাগর থাম, ও কি বলতে চায় আগে শুনি। কি হয়েছে ক। পিছের গল্লিতে হিমেল বাইরে জিয়াদ অনেক মারতাছে ভাই। কি কস তুই? ভাই এটা একটু তাড়াতাড়ি দেখতে হবো ভাই, পরে কিন্তু বড় একটা ঝামেলা হয়ে যাবো ভাই। দেরি না করে চলেন ঠিক চলেন। ভাই আহেন 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 ভাই। মানুষ হইল না। এত বড় সাহস, তুই আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুললি? তোর বহুত দিন দেখছি, বুঝস নাই? একদম ফাইরালামো। তাড়াতাড়ি আসেন ভাই। চালু চালু আহেন ভাই, চালু চালু আহেন। আবার বেটা ধাক্কা দে। আরে ভাই থামেন ওই, থামেন, কি শুরু আপনারা করছিস থামেন। তোরা? থাম থাম।
মানে কি কাহিনী কি বুঝলাম না কি রে শাওন, তুইও কি ছোট বাচ্চা হয়ে গেছিস নাকি? অন্যায় ভাবে পোলা পান্ডিরে মাইরা দিছে, এই জন্য আমি নিজে আইছি বিচার করতে, বুঝছ নাই? বিশাল বড় কাজ একবার উদ্ধার করাই ফেলছিস, ঠিক আছে? এক ছোট ভাইয়ের সাপোর্টে আসি আর এক ছোট ভাইরে মারতেছিস, এই হলো তোর বিচার, ঠিক আছে? তাহলে তোর কাছ থেকে এলাকার ছোট ভাইরা কি শিখবে রে? বুঝলাম না তোকে এলাকার মধ্যে কি এমন ঘটনা ঘটছে যে তোকে মারামারি পর্যন্ত চলে যেতে হইব? ভাই হিমেলে যাইয়া আমার অসহায় একটা বন্ধুরে ফিরে আইছে, ওর আমার লগে জিত আমার লগে না মিটাইবো, ও আমার অসহায় বন্ধুরে কি লেগে মারছে। ও এই কথা, তোমার অসহায় বন্ধু না কিচ্ছু বুঝো না, তোমার অসহায়ের বন্ধু চোখটা ভালো করতে কইও। আমার গার্লফ্রেন্ডের দিকে কোন নজরে তাকাইছে, বাইগো সামনে এখন কি কমু, এর লেগে একটা উসিলা দিয়ে ঘাড়াইছি, তোমার তো দিম ওই জায়গা মতো পাইলে। একবারে তোর খাই এলাম কিন্তু এখন কিন্তু। থাম থাম, বিষয়টা আমি দেখতেছি। সামান্য একটা ছোট বিষয় নিয়ে তিলকে তাল বানাই তোরা মারামারি শুরু করাই দিছিস। তোদের সমস্যা ছিল আমাদের কাছে আসছি তোরা, আমরা সমাধান করাই দিতাম, তা না করে তোরা নিজেদের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে পরিবেশটা নষ্ট করতেছিস। কি হয়েছে না হয়েছে শুনের এবং দেখার সময় নেই, মিলে যা তোরা, যা যা যা। ভাই কোনো মিল নাই, ও আমারে আয়া হিট করছে, ওরে সরি কইতো কন। কি সরি কমু তোরে, তুই আগে যে আমার বন্ধুরে সরি কই আয় বেটা। বুঝলাম না আবার তোরা কি শুরু করলি? তোদের ওইখান থেকে সূত্রপাত তো এই ঝামেলা। আচ্ছা চল ওখানে চল, ওখানেই মিটমাট করাই দিচ্ছি। আর আজকের পর থেকে হিমেল যাই তোদেরকে বলে রাখতেছি, এলাকার ভিতর ভাই এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হলে তোদের হাড্ডি গুড্ডি কিন্তু এক করাই ফেলবো, আমি বলে দিলাম কিন্তু। কথা কানে ঢুকছে? আচ্ছা চল চল। ছোট ছোট সমস্যা থেকে তৈরি হয় অনেক বড় বড় ঝামেলা, এর ফলে হয়রানি হতে হয় এলাকার আশেপাশের মানুষের। তাই এই ছোট সমস্যাগুলো বড় হওয়ার আগে সমাধান করা উচিত, যাতে একটি সুন্দর সমাজ গঠন হয়। আর একটি কথা, সিনিয়রদেরকে সম্মান দেব, ছোটদেরকে স্নেহ করব, ভালো লাগলে শেয়ার করব।